তো আমরা ঘরের ঘাটে এসে দাঁড়িয়ে আছি, ওনারা আসছেন, মারুতিতে আসছেন আর কি। তো যাবো সেপারে যদি যেতে হয় যাবো। তো ফাইনালি চলে এসছে ওনারা, চলো আমরাও এখান থেকে যাবো, ঠিক আছে, যেহেতু ওনারা রাস্তা জানেনি তো রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে। চলো এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। কি বাঙালি, কি খবর? চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার স্থান হচ্ছে এই যে আলু ভাজা আর বেগুনি ভাজা। এই ম্যাডাম এখন আমাকে ট্রেনিং দিচ্ছে, এখন দুই দিকে দুজন চলে এসেছে। কালকে তো আজকে আমরা যাবো রাধে রয়্যাল এনফিল্ডে, বেলেঘাটা যেটা আছে মামার গাড়িটা সার্ভিসিং এ যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফাইনালি মামা আমি বেরিয়ে পড়েছি বেলেঘাটা যাওয়ার জন্য। এই যে এইদিকে কেশব ভাই, আর চলো বেলেঘাটা যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি, ভিতরে সার্ভিসিং হচ্ছে গাড়ি। চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা দুই মামা ভাগনাতে এখন ওরা সার্ভিসিং এ দিয়ে এখানটায় গাছের আড়ালে ছায়াতে বসে আছি। কাজ হয়ে গেলে দেন বাড়ি ফিরবো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট, চলো এবারে বাড়ি যাওয়া যাক। 11টার সময় এসেছিলাম, 1টার সময় বাড়ি যাচ্ছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন যাবো একটু স্নান করতে। স্নান টান করেছি, দেন তোমার সাথে কথা হচ্ছে বিকেলে। এখন খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, স্নান করে নিয়েছি। 4:30 বাজে এখন, মামা নিচের দিকে আছে, চলো কি করছে দেখা যাক। আমাদের কালু, এটা কালু হ্যাচেক। তো কালু চলে এসছে, কালুর জন্য পার্লেজি কিনে আসে অনেকগুলো। চলো পার্লেজি খাওয়ানো যাক আগে, চলো যাবি কোথায়? তো কালু বিস্কুট খাচ্ছে, আর কালুর বিস্কুট আমিও ফেলেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি আমাদের মেসের দোকানের কাছে। একটু ময়দা নেবো, আমাদের পরোটা হবে আর কি বাড়িতে। ময়দা নেবো, ময়দা নিয়ে দেন বাড়ি যাবো, ঠিক আছে? ফাইনালি ময়দা নিয়ে বাড়ি চলে এসেছি, পরোটা বানা, তারপরে পেট ভর্তি করে খাবো, ঠিক আছে? পরোটার আলু জোগাড় করেছি আমরা, মামার মাগনা দুজনে বেরিয়েছি এখন পঞ্চানন্দ তোলাতে। মামার কিছু কাজ আছে, কাজটা মিটিয়ে নি, দেন তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি মামার কাজ হয়ে গেছে, চলো এবারে বাড়ি যাওয়া যাক। নেক্সট ডে। কি বাঙালি, কি খবর? চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এত তাড়াতাড়ি কোনোদিন ওঠেনি, এই মালটার জন্য তাড়াতাড়ি উঠতে হচ্ছে। 5:30 থেকে ডেকে ডেকে আমাকে বলছে ভোরবেলায় যাবে, ঠিক আছে? মানে একটা জায়গায় যাওয়ার আছে, কিছু জন আসতেছে, ওনাদের দিকে রিসিভ করতে পারি। এখন তারা আসতেছে, এখন আমাকে ফোন করছে। আর আমি কালকে মোড়াপুরে এসেছি, দুজনেই গেলাম, সেও গেল মোড়াপুরাতে, ঘুম ধরে গেল আর কি, রাত্রিবেলা রাত্রি হয়ে গেছিল। তো যাই হোক এখন যাই। আসছে কারা বলতে, মামাদের ট্র্যাক্টর কিনা হয়েছিল, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। তো সেটা ফিটিংস হবে, অ্যাসেসরিজ আনবে, আর যাদের মানে কোম্পানি ওনারা আসবেন, দেখিয়ে দিয়ে যাবে। তো তার দিকে আনতে যাচ্ছি, রাস্তা জানেন আমাদের ভিতর রাস্তা, চলো ওনাদেরকে আনা যাক। তো আমরা ঘরের ঘাটে এসে দাঁড়িয়ে আছি, ওনারা আসছেন, মারুতিতে আসছেন আর কি। তো যাবো সেপারে যদি যেতে হয় যাবো। চলো কি হয় আপডেট তোমার দিকে দিচ্ছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর কি, ঠান্ডায় ভালো লাগেনি। গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছিল, সিঙ্গারা নিয়ে নিলাম, ঠিক আছে ভালো। তো ফাইনালি চলে এসছে ওনারা, চলো আমরাও এখান থেকে যাবো, ঠিক আছে, যেহেতু ওনারা রাস্তা জানেনি তো রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে। চলো এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি বাজার হয়ে গেছে, বাজার করে নিয়েছি, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি আমাদের পাড়াতে। তো বাড়িতে সবজি রেখে মামাদের সবজিগুলো ছিল, ওইগুলো দিয়ে আসি, চলো। আর এদিকে এরা এখন এক্সাম দিতে হবে, চল যা। তো আমরা এখন নাস্তা খেতে বসে গেছি, লুচি আলুদম। তো ফাইনালি আমাদের এখন ট্র্যাক্টর আনবক্সিং হচ্ছে। সবকিছু আলাদা হয়ে গেছে, এখন সব ফিটিং হবে। তো আমাদের ট্র্যাক্টর প্রায় কমপ্লিট হয়ে এসছে আর কি। আমাদের কাছে এখানে ডাব, তো ডাব পাড়া হবে, দেখি কটা ডাব পাচ্ছে। আর ছেলেরা সব চলে এসছে গাড়ি দেখতে। আমাদের এদিকে এই মানে এই স্টাইলের প্রথম, তো ওর জন্য দেখতে এসছে, দেখতে ভালো লাগছে। আগের দিকটা লুকটা দেখো জাস্ট। এখন এই গাছটাই উঠবে আর কি, অনেক ডাব হয়ে আছে দেখতে পাচ্ছ। তো এই গাছটাই উঠবে, এসো এসো তাড়াতাড়ি পারো। তো এখন বাঁশটা দেওয়া হয়েছে, উঠোক। আর এইদিকে আমাদের কাজ চলছে, এখন নামতেছে, একটা নয়, ওইদিকে নিয়ে চলে গেছে, কাঁদি হয়েছে। তো ফাইনালি আমরা ডাব নামিয়ে নিয়েছি, এইদিকে ডাব। আর কতগুলো কাস্টমার দেখো, সব 60 টাকা পিস করে বিক্রি করবো। তো প্রায় আমাদের অলমোস্ট কমপ্লিট ফিটিং, চাকাগুলো ফিট হবে এবং চালিয়ে দেখানো হবে, ঠিক আছে?
ট্রেলারটা চালু হলো, তো এখন সবাই মানে হাল করতে করতে সবাই একটু একটু করে ধরতেছে গাড়িটাকে, টোটাল মানে মাঠটাই চাষ হয়ে গেল। চাষি কার কষ্ট করে কাজটা করতে হবে, দর্শক জমেছে দেখো কত, শুধু আমাদের এখন কত দর্শক জমে গেছে দেখো। এখন এখানে এরা আমাদের টিম মেম্বার ভজু আর তেজ শুভঙ্কর চলে এসেছে আর কি, ওরা পরীক্ষা দিতে গিয়েছিল, ওইদিকে মামারে হাল করছে ট্র্যাক্টর দিয়ে। তো সবই কমপ্লিট হয়ে গেল, ওনারা যাবে বাড়িতে, তো খাওয়া দাওয়া করে ছাড়তে হবে। তোমরা যদি নিতে চাও আমাদের এখানে আসো দাসপুর, আমার সাথে কন্ট্যাক্ট করে দিবেন, আর ওনাদের যে কার্ডটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে কথা বলে দিতে পারো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করি, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখা যাক আমাদের গিন্নি খেয়েছে না খাইনি। তো সম্ভব খাইনি, কারণ কর্তার জন্য বসেই থাকে সব দিনই। খেলিছ না দেখেছ, বলেছিলাম গিন্নি হতে আইসা। চলো যাই হোক খাওয়া দাওয়া করে নি, দেন আবার যাবো, আবার একটা আমাদের পাশে জমি আছে, ওইটা হাল করবো, ঠিক আছে? তো আমরা চলে এসেছি মেশিনের কাছে। মামা একবার ধরছিল এটা ট্র্যাক্টরটা, ডাইরেক্ট এখানে গুজে দিছে, এখন চালানো হবে। মামা ডাব পাততে গেছে, আমাদের বড় মেসো ডাব খাবে বলে, তো এটা এসুক মামা, তখন চালানো হবে, ঠিক আছে? দেন এটা এখন একবার দেওয়া হয়েছে, আবার একবার এটাই চার্জ দেওয়া হবে। তো আমাদের তো তখন এটা হাল হয়েছিল, এটা 2 চাষ হয়ে গেল আর কি। এবারে এই মাঠটা নিয়ে যাওয়া হবে, টাওয়ার চেঞ্জ করা হবে, এমনিও চলে যেত, বাট টায়ার চেঞ্জ করে ওই মাঠে নিয়ে যাওয়া হবে। ভালো জিনিস, নিজেদের ইউজের জন্য ভালো, আমাদের যেহেতু 10-15 বিঘা করে চাষ হয়, তার জন্য ঠিক আছে। তো ফাইনালি এই চাকাগুলো খুলে রাবারের চাকা পরানো হয়েছে। তো ফাইনালি ট্র্যাক্টর আমরা ওখানে রেখে দিয়ে বাড়ি চলে আসছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।